আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা হাইএক্স 1 টিয়ার পেট্রোল ইঞ্জিন। তো এই গাড়িতে যে প্রবলেমটা হচ্ছে, গাড়ি পিক আপ কম নিচ্ছে, গাড়ি ইঞ্জিন ভাইব্রেশন মিসিং করতেছে, গাড়ি মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। তো গাড়ি অনেক ভার, চলার সময় গাড়ি অনেক ভার। তো আমি যেটা চেক করে যে সমস্যাটা পেলাম সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। তো এটা হচ্ছে ইঞ্জিন। তো এখানে আপনাদেরকে আমি স্টার্ট করে দেখাবো ইঞ্জিন কিভাবে নকিং করতেছে, খুবই ঝাঁকাচ্ছে এবং গিয়ারে দেওয়ার সময় গাড়ি খুবই লো পিক আপ হয়ে যাচ্ছে, পিক আপ নিচ্ছে না, আওয়াজ করতেছে। তো এগুলো হচ্ছে সমস্যা। এখানে আমি গাড়ি স্টার্ট করে সমস্যাটা আপনাদেরকে দেখাচ্ছি, তারপর সেই সমস্যা অনুযায়ী আমি কাজ করব গাড়িতে যে মিসিংগুলো হচ্ছে। তো এখানে আমি গাড়ি স্টার্ট করে নিচ্ছি, তারপর আপনারা দেখুন গাড়িটা কিভাবে মিসিং করতেছে, কত আওয়াজ করতেছে পিক আপ যখন আমি অ্যাক্সেলারেটরে চাপ দিচ্ছি। তো ফ্রেন্ডস, আপনাদেরকে স্টার্ট করে দেখাইলাম স্টার্ট লেট হচ্ছে এবং গাড়ি মিসিং করতেছে স্টার্ট হওয়ার পর। তো গাড়ি এলপিজিতে চলে এবং তেলেও চলে, দুটাতেই একই প্রবলেম। তো ফ্রেন্ডস, এই সমস্যাগুলো হওয়ার কিছু কারণ বলি আপনাদেরকে। তো স্পার্ক প্লাগের যদি কারেন্ট ঠিকমতো না মারতে পারে, স্পার্ক প্লাগ যদি খারাপ থাকে বা কয়েলে কোনো কারেন্ট না থাকে বা ইগনিশন কয়েলটা যদি খারাপ থাকে, সেক্ষেত্রে মিসফায়ার করবে। এবং বাটারফ্লাই যদি প্রচুর পরিমাণ ময়লা থাকে এবং এয়ার ফিল্টার যদি জাম থাকে, সেক্ষেত্রে হাওয়া কম আসবে, তেল যাবে ঠিকই, সেক্ষেত্রে রিক্স মিক্সচার হবে, ভালো একটা কম্বাকশন হবে না। তো গাড়ি এরকম মিসিং করবে। তো এখানে আমরা থ্রটল বডি ক্লিন করব। তো থ্রটল বডি ক্লিন করার জন্য এখানে আমরা নেগেটিভ টার্মিনালটা খুলে নিব, কারণ এখানে আমরা থ্রটল বডি সেন্সরের ওয়ারিং লাইন খুলব, যেন পরবর্তী কোনো ইঞ্জিল চেক লাইট বা কোনো রকম কোড যেন না আসে। তো এখানে ব্যাটারির টার্মিনাল খোলার পর এই গাড়িতে কি প্রবলেম সেটা আমরা স্টেপ বাই স্টেপ খুলে খুলে চেক করব। স্পার্ক প্লাগ খুলব, খোলার পর স্পার্ক প্লাগের কয়েল চেক করব এবং কোনো রকম কোনো প্লাগের গ্যাপ কম আছে না বেশি আছে সেগুলো চেক করব। বা কয়েলের যে তারগুলো লাগানো থাকে সেগুলো কোথাও ছিঁড়া থাকলে এই প্রবলেমগুলো হবে। তো সব কিছু চেক করার পর স্টেপ বাই স্টেপ ভিডিওতে আপনাদেরকে দেখাবো A to Z। ভিডিওটা একটু লম্বা হবে যেহেতু সব কিছু এখানে খুলবো এবং ফিটিং করব। তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন।
তো ফ্রেন্ডস এখানে থ্রটল বডি এবং স্পার্ক প্লাগ খুললাম। তো খোলার পর এখানে থ্রটল বডিতে প্রচুর পরিমাণ ময়লা ছিল বাটারফ্লাইটাতে, সেটা আমরা এখানে ক্লিন করব। তো এখানে স্পার্ক প্লাগ খোলার পর যেটা দেখলাম, দেখুন এখানে 3টা স্পার্ক প্লাগ খুব সুন্দর কালার আছে, যেটা কাজ করছে বোঝা যাচ্ছে। আর একটা স্পার্ক প্লাগ দেখুন কালো হয়ে আছে, সেই স্পার্ক প্লাগটা কাজ করেনি, সেই সিলিন্ডারটাতে মিসিং করতেছিল। তো বাকি স্পার্ক প্লাগগুলো দেখুন একদম সুন্দরভাবে কাজ করছে। তো এই স্পার্ক প্লাগটারই প্রবলেম, এটা আমরা চেঞ্জ করে দেবো আর বাকিগুলো ক্লিন করে এখানে ফিটিং করব। তো এখানে আমরা বাটারফ্লাইটা ক্লিন করতেছি পেট্রোল দিয়ে। তো প্রচুর পরিমাণ ময়লা এখানে। তো ভিতরে যে ভাল্বটা থাকে সেগুলো আমরা ঠেলাঠেলি করব না, সেক্ষেত্রে টুইনিংটা বেশি হাই হয়ে যেতে পারে। তো এখানে মোটরের মাধ্যমে চলে এটা, যেহেতু এটা কেবলের মাধ্যমে চলে না, তো সেক্ষেত্রে কোনো কিছু দিয়ে এটা বেশি ওপেন করা যাবে না। তো জাস্ট ব্রাশ দিয়ে আর পেট্রোল দিয়ে এটা ক্লিন করে নেব। তো পুরো ভিডিও দেখতে থাকুন। তো ফ্রেন্ডস এখানে বাটারফ্লাই এবং স্পার্ক প্লাগ আমরা ক্লিন করলাম। তো এখন আমরা এগুলো ফিটিং করব। তো আপনাদেরকে যেটা দেখাইলাম, একটা স্পার্ক প্লাগের প্রবলেম ছিল আর বাটারফ্লাইতে প্রচুর পরিমাণ ময়লা ছিল। তো এখন আমরা স্পার্ক প্লাগটা ফিটিং করব। তো এখানে স্পার্ক প্লাগটা আমরা খুবই সাবধানের সঙ্গে ভিতরের দিকে আস্তে করে ছেড়ে দেব, কারণ উপর থেকে যদি আমি জোরে ছেড়ে দেই সেক্ষেত্রে গ্যাপটা ছোট হয়ে যাবে বাড়ি খাওয়ার কারণে। তো এটা খুব সাবধানের সঙ্গে ধীরে 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 নিচের দিকে ছাড়তে হবে। এইভাবে প্রত্যেকটা স্পার্ক প্লাগে এইভাবেই প্রত্যেকটা সিলিন্ডার এইভাবে বসাবো। তো এটা খুব কেয়ারফুলি ভাবে করতে হয়। তো আপনারা দেখলেন যে বাটারফ্লাইতে কিরকম ময়লা ছিল। এরকম ময়লা থাকলে ইঞ্জিন আইডেলে প্রবলেম করবে, এসিতে গাড়ি বন্ধ হবে, আরও নানা ধরনের সমস্যা দেখা দিবে। তো আর এখানে একটা স্পার্ক প্লাগ খারাপ ছিল, যেটা গাড়িতে আগের চেঞ্জ করা স্পার্ক প্লাগ ছিল, 4টার মধ্যে একটা আমরা এখানে ফিটিং করলাম। সব কিছু ফিটিং করার পর এখন স্টার্ট করে আপনাদেরকে দেখাবো যে গাড়িটাতে সমস্যাটা সমাধান হইল কিনা। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন।
তো ফ্রেন্ডস, এখানে থ্রটল, বডি, স্পার্ক প্লাগ সবকিছু লাগানো কমপ্লিট। এখানে আমরা ব্যাটারি টার্মিনালটা ফিটিং করে দিলাম। দেওয়ার পর এখন আপনাদেরকে গাড়িটা স্টার্ট করে দেখাচ্ছি যে সমস্যাটা আমাদের ক্লিয়ার হইল কিনা। তো এখানে ফার্স্ট টাইম স্টার্ট করার পর রেস একটু হাই থাকবে, সেটা চিন্তার কোনো কারণ নেই। এখানে গাড়ি কিছুক্ষণ চালাবেন, গিয়ার দেবেন, তো অটোমেটিক এটা পারফেক্ট লেভেলে চলে আসবে। তো ফ্রেন্ডস, এখন ইঞ্জিন স্টার্ট অবস্থায় আছে। তো গাড়িতে কোনো নকিং নেই, কাঁপাকাঁপি নেই, স্মুথভাবে চলতেছে এবং ভালো পিকআপ নিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই প্রবলেমগুলোর কারণে এই সমস্যাগুলো হয় ইঞ্জিনে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।